এই রাখাল বকরি বিচারণ করে নামাজ যেমন বুজুর্গ মানুষ সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ শেষ করে রব্বি কারীমের দরবারে হাত উঠায় কান্দে। যেমন আদম নবী কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী চিৎকার মেরে কেঁদেছিল। ইরিমরা খাল চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বে কারীম তোমার কাছে ধনী হতে চাই না, তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, তোমার কাছে 2টা জিনিস চাই। রাখাল ওই দিন মজুরি রাখালটা 2টা জিনিস চাইলেন। একটা হলো রব্বে কারীম আমার ইমানের সাথে মৃত্যুর পরে যেন তুমি আমারে জান্নাত দাও, জীবনে কিচ্ছু চাই না রে আল্লাহ, 2টা জিনিস চাই। আল্লাহ আমার ইমানের সাথে মৃত্যু দিয়া দিবা আর জান্নাত দিয়ে দিবা। দুনিয়ার কোনো শান্তি চাই না, দুনিয়ার বাড়ি চাই না, দুনিয়ার গাড়ি চাই না, দুনিয়ার মধ্যে কোনো সম্পদ, দুনিয়ার মধ্যে কিচ্ছু চাই না রে। আমি রাখাল মরে যাবার রব্বে কারীম তুমি আমারে তোমার একটা জান্নাত দিয়া দিও গো। 2 নাম্বার হলো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, যিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যিনি সত্য ন্যায় প্রতিষ্ঠিতর জন্য এই জামানার মধ্যে একজন ন্যায়পরায়ণ বাদশা রব্বুল আলামিন একটা দিনের জন্য হযরত ওমর ফারুকের সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দি। কয়টা দাবি? এই জোরে বলেন কয়টা? আওয়াজ নাই জোরে, কয়টা? এটা কি? এটা কি বলে? জান্নাত। একটা ওয়াজ কিছু উইদ্দাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। কয়টা? কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিন না হলে তো জান্নাত পাওয়া যাবে না। 2টা দাবি করেন। ও যুবক, প্রতিনিয়ত গোলামি করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর সকালে ফজরের নামাজ পড়িয়া বকরি বিচারণ করতে যায়। সারা দিন ভরে রাখাল সারা দিন ভরে বকরিগুলো বিচারণ করে, আর নামাজ শেষে ফরিয়াদ করে, রব্বে কারীম কিচ্ছু চাই না রে, 2টা জিনিস চাই। একটা হলো তোমার জান্নাত, আর একটা হলো সৎ লোকের শাসন, যিনি খোলাফায়ে রাশেদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি কোরআনের আইন চালু করেছেন, যিনি কোরআনের ফয়সালা করেন, যিনি কোরআনের বিচার করে, কোরআন নিয়ে বিচার করে, যার সংসদে, যার রাজ্যে, যার কাছে গেলে ন্যায়পরায়ণ বাদশা, যিনি অন্যায়কে আপোষ করে না, ন্যায়ের প্রতীক হয়ে থাকেন, রব্বুল আলামিন একটা বার তারে যেন জীবনে দেখতে পারি। 2টা দোয়া করছে। প্রায় সপ্তাহে জুম্মার নামাজ পড়ার জন্য খলিফা ওমরের মুসলমান 4 থেকে চলে যায় মদিনায়, যা হযরত ওমরের সঙ্গে দেখা করবেন এমন খলিফা, যিনি বাইতুল মুসলমান শুনে না, মসজিদ নববীর খতিব, আর আমার দেশের নেতারা মুসলমান দ্বারা প্রস্তাব করে বয়া করতে পারে না, এটা হয় নেতা। কথা কেন রে? আছে না? কিন্তু খলিফা হযরত ওমর ফারুক রাগ করবেন না, আমি রাজনীতি করতে আসি নাই, কারো বিরোধিতা করতে আসি নাই, কথাগুলো আপনাদের বোঝানোর জন্য বলে যায় রে মুসলমান,
যিনি হবে নেতা উনি পড়াবে জানাজা, যিনি হবে নেতা উনি হবে ইমাম। এই যে আমরা জুম্মার খতিব খুঁজে বেড়াই, ঈদের খতিব খুঁজে বেড়াই, ঈদগার নামাজ পড়ায়, আমাদের এমন নেতা আছে রে বাজান যাদের একটা সূরা কিরাত মুখস্থ নাই। কেমনে নামাজ পড়তে হইব কেবলা চেনে না। আমার বাবারা খুব খেয়াল করবেন, গুরুত্ব দিয়ে আলোচনা শুনবেন। উনি প্রতিদিন প্রতি জুম্মা নামাজ আদায় করার জন্য কোথায় মদিনায় চলে যায়, যাইয়া দেখে বড় বড় মানুষ দামি দামি কাপড় গায়ে, রাখালের গায়ে তালিযুক্ত কাপড়, দুর্গন্ধ রাখালের গায়ে। ভয় উমরের সঙ্গে দেখা হয় না, ভয় আর দেখা করতে যায় না। এত বড় একজন বাদশার সঙ্গে দেখা করো, দামি দামি মানুষ বাদশার পাশে, দামি দামি মানুষ বড় লোকেরা বাদশার পাশে দামি পোশাক পরে নামাজ আদায় করে। এই উমরের সঙ্গে দেখা করতে পারে না, কথাও বলতে পারে না। হযরত উমরের সঙ্গে দেখা হয় না। এবার রাখাল মাঠের মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, মরণের সময় পেরায় হয়ে আসলো, একটা দিনও খলিফা উমরের সঙ্গে দেখা হলো না। আল্লাহ, মালাকুল মউত যে কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু খলিফা উমরের সঙ্গে তো দেখা হলো না। কিন্তু খলিফা উমর কেমন নেতা ছিল, কেমন শাসক ছিল গো! রাতের গভীরে, দিনের বেলা অনেক সময় ছদ্মবেশে হযরত উমর প্রজাদেরকে খেয়াল করতেন, প্রজাদের মধ্যে রওনা হতেন। সিরা কাপড়, তালিযুক্ত কাপড় পরে হযরত উমরে ফারুক এই রাজমহল থেকে, রাজ দরবার থেকে বাইর হয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন ইমরু প্রান্তরে চলে গেলেন। যা দেখ একজন রাখাল বকরি পালন, বকরি খাওয়াইতেছে। হযরত উমরে ফারুকের ক্ষুধা লেগে গেলেন, পিপাসা লেগে গেলেন। উনি হাঁটতে হাঁটতে যে রাখালকে ডাক দিলেন, ভাই রাখাল, এই বকরিগুলো তুমি লালন তুমি কি করো, এদেরকে তুমি পালন করো কি না? বলে হ। কয় ভাই রাখাল রে, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, পিপাসা আছি, তুমি যদি আমাকে একটু দেখ পেয়ালা দুধ তুমি দিতাও, তাহলে আমি ক্ষুধা নিবারণ করতাম, পিপাসাও নিবারণ হয়ে যেত। তোমার কাছে একটু দাবি, তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মার হাওয়া। আরো জোরে বলেন কার? আপনারা কার? আরো জোরে বলেন কার? জমিন কার? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বোঝা যায়? তাহলে কথার উত্তর দিবেন। তাহলে আমার দেশের অসংখ্য ওলামা ইকরাম আছে, কই অমুকের মাহফিল এটা, ওই ধর মাহফিল এটা। এই যে ধারণা, ভুল ধারণা। একটা প্রমাণ যদি কেউ দেখাইতে পারে যে এটা অমুকের মাহফিল, আমি আর জীবনে মাহফিল করব না। যদি কোনো ওলামা ইকরাম থাকে যেটা আট্টশির মাহফিল, সারসিনার মাহফিল, পূর্বশরী মাহফিল, দেওয়ানবাগের মাহফিল, তাবলিকের মাহফিল, চরমুনার মাহফিল, এরপরে জামাতের মাহফিল, একটা দলিল যদি কেউ দেখাইতে পারে, দলিল যদি দেখাইতে পারে, কিন্তু যেখানে ওয়াজ নসিহত হয়, কোরআন হাদিসের মাহফিল, স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূলের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কার কার? যেটা বলেন না কার? তবে একটা কথা এখানে আসছেন, তরিকায় চারটা তরিকা। একটা হলো কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মোট চারটা তরিকা। আরো অনেক তরিকা আছে। তরিকা শব্দের অর্থ হলো রাস্তা। কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝে নিবেন, এত কষ্ট করে বসেছেন তো মহব্বতের সঙ্গে। এই জন্য যারা আসছেন এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। যদিও গত পরশুদিনকে ঈদ হয়েছে, আমাদের ওখানে ঈদের জামাত সব মসজিদ আদায় হয়েছে। প্রচন্ড শিলা বৃষ্টি, ঝড় তুফান, গতকাল পরশু দুদিন তিন দিন একাধারে বৃষ্টি। সুতরাং আমার এলাকার মানুষ জামাত ঈদের নামাজ পড়েছে মসজিদে আবদ্ধ হয়ে। তারপরেও দেখছি বিকেল বেলা বৃষ্টির ভিতরে ফোটে ফোটে বৃষ্টি পড়তে, তার ভিতরে নারী পুরুষ রাস্তায় গান বাজনা বাজাইতেছে, আড্ডা মারতেছে। আল্লাহর প্রতি তাদের ভয় নেই, সারা বছর রোজা রাখছে, কিন্তু তারা কি করছে দেখলাম রাস্তাঘাটে অশ্লীল বেহায়া অবস্থায় চলাফেরা করতেছে। এখানে কোনো মানুষের নজর নেই, নজর আছে মাহফিল ঠেকাও। জোরে বলেন ঠিক কিনা? এক শ্রেণী আছে না মাহফিল ঠেকাও, কিন্তু এই যে রাস্তায়
অবাধ মিলামিশ অবাধ চলাফেরা করতেছে, এখানে কোনো ফতোয়াও নাই, কোনো আলেমও যাচ্ছে না। বড় কষ্ট এখানে। এগুলো দেখা পড়ে যে বৃষ্টির ভিতরে দেখি ছাতা মুড়িদেও রাস্তাতে যাচ্ছে অবস্থা। আসতে পথে দেখলাম আপনাদের যে নতুন রাস্তা, রেল লাইন রাস্তা, একদম খোদার কসম করে বলি, যদিও কসম করা ঠিক নাই, আসতে পথে অসংখ্য নারী পুরুষ রাস্তার উপরে চা খেতে, আড্ডা মারতে, কি অবস্থা আসার সময় দেখলাম। পুরো পুরো রাস্তাঘাট ভরে গেছে নারী পুরুষ, মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই, এদের অবস্থা। একটা মৌলবীর ফতোয়া নাই। ফতোয়া আছে আজকে মাহফিলটা ঠেকাও, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস না করেন যারা আসছে তাদের জিগাইবেন। নাটোর থেকে যখন আসছি বাইপাস দিয়ে অসংখ্য যে মোড়ে মোড়ে দোকান আছে, রেল স্টেশনে সব খোলামেলা ঘুরতেছে, রেলের পথে রাস্তাতে হাঁটাহাঁটি করতেছে। আশ্চর্য হয়ে গেলাম অবস্থা দেখে। কিন্তু এখানে আহা সমাজ, জাতি, এই জাতি অবোধ জাতি, এদেরকে বুঝাইব কেমন করে? রব্বুল আলামিন এখান থেকে যেন রহমত নিয়ে আমরা বাড়ি যেতে পারি। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোনো নোংরা খানায় নেন নাই। সুন্দর পরিবেশ, সারাদিন কর্ম করে, এলাকার মানুষগুলো কর্মজীবী, এই মানুষগুলো রব্বুল আলামিন জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করে দিল। সেই রব্বে কারিমের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিচ্ছে। জীবনে কত গুনাহ করলাম, পৃথিবীর ইতিহাসে আপনার চলার পথে আসার পরে পদে পদে করেছেন গুনাহ। বান্দা যখন জান্নাতের বাগানের নিয়েতে বাড়ি থেকে রওনা দিছে, অমুক মাহফিলে যাব, ওই ওরস মুবারকের মাহফিলে যাব, প্রতিটা কদমে কদমে, প্রতিটা পা যখন একটা পা উঠায় আর একটা পা যখন ফেলাইছেন, আপনার জীবনের যত সগীরা গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন চিরতরেই মাফ করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। হয়তো নওগাঁর মানুষ মিথ্যা বলে না, নওগাঁর মানুষ হয়তো নামাজ ছাড়ে না, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, কাজা যায় 2,88,00,000 বছর জাহান্নাম। যার এক খুতবা পরিমাণ 80 খুতবা পরিমাণ হলো জাহান্নাম, একটা খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এক কথায় যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, হারাম, হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। ওরে আলেম ওলামা শুনে নাও, আমার ওয়াজ শুনলে অনেক মসজিদের ইমাম ছুটে যাবে, তেল পোড়া বন্ধ হয়ে যাবে, পানি পড়া বন্ধ হয়ে যাবে। বেগানা নারী নিয়ে চাকরি করো, বেগানা নারীর সঙ্গে অফিস আদালত করো, মসজিদে বইয়া বইয়া তেলে ফোদাও, পানিতে ফোদাও, নাকশিতে ফোদাও, আর ফতোয়া মাহফিলে লাগাও। এক নম্বরে শুনে নাও, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম, হারাম, হারাম। হারামকে হালাল করার কোনো এখতিয়ার নাই। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না?
আরো জোরে বলেন আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, এই কবিরা গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, পৃথিবীর জমিনের মধ্যে কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানাকে ধরিয়া বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আরে মৌলবীর ফতুয়া এমন দিয়া দিতেছে, বেগানা নারী নিয়ে অফিস করতেছে, বেগানা নারীর লগে বয়া বয়া আড্ডা মারতেছে, বেগানা নারী লইয়া গল্প করতেছে। ফতুয়া কোথায়? কোথায় ফতুয়া? আমার বাবারা গভীর মনোযোগ, খুব খেয়াল থাকবে। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আর একটু জোরে বলেন। কারণ যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হয়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে বালাকুল মউত আসতে পারে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে। আমি পরবর্তী সময় আপনারা আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। আগামীকাল আমার আপনার জন্য সূর্যোদয় হবে, আগামীকাল ফজরের আজান কানে আসবে, আগামীকাল আমরা সকালে নওগাঁয়ে যাব, এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন কিনা? আর একটু জোরে বলেন না, পারবেন কিনা? আমার সোনা পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, গোসল করাইবে তোমার আপনজন আসিয়া, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া। লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। নাতির কাঁধে দাদার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এমন এখানে আছেন বাজানেরা, অনেকে বাবা হারাইছেন, মা হারাইছেন, অনেকে কলিজার টুকরা সন্তান হারাইছেন, অনেকেই দাদা দাদি হারাইয়া ফেলেছেন রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা।
দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। মুসলমান শুনে নাও, দুইটা টাইমে মরণ হয়। আপনি হয় মরবেন দিনে, নাই মরবেন রাত্রের। মুসলমান, এই দুইটা টাইম আল্লাহ রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দা ফজর। ও মুসলমান শুনে নাও, রব্বুল আলামিন কত ভালোবাসে বান্দারে, রাসূল ভালোবাসে, কত উম্মতের কত ভালোবাসে। দিনের শুরু হলো মুসলমান ফজর। ও বান্দা, ফজরের নামাজ তুমি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলা। এবার রাসূলকে ভালোবাসো, বলো আমি আখির নবীর উম্মত, রাসূলের ভালোবাসায় জীবন দিয়ে দাও। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। আর কোন ব্যক্তি আল্লাহর গোলাম হইয়া নবীর প্রেমিক হইয়া মৃত্যুবরণ করে, রব্বুল আলামিন তার নাজাত দিবে, জান্নাত দিবে। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলি ফজরের নামাজ কে কে আদায় করেছেন? ও যুবক, হয়তো আমরা অনেকে হাত উঠাইব না, আর লজ্জাও দিতে চায় না। নামাজ কোনো ব্যক্তির হুকুম নয়, নামাজ কোনো নেতার হুকুম নয়, নামাজ কোনো মোড়লের হুকুম নয়, এমপির হুকুম নয়, মন্ত্রীর হুকুম নয়। এই নামাজটা আমার নবীর হুকুমও নয়, নামাজটা স্বয়ং আল্লাহর হুকুম। জোরে জোরে বলেন ঠিক কিনা? কার হুকুম? না নবীর হুকুম? কার? আমার আল্লাহ। আমার আল্লাহর হুকুম যেহেতু, তুই দিনের বেলা মরণ যদি হয়, সুন্নাতও পড়েন নাই, ফরজও পড়েন নাই, না হইলেন আমার আল্লাহর গোলাম, না হইলেন রাসূলের প্রেমিক অবস্থা, না হইলেন আল্লাহর পাগল, আল্লাহর গোলাম, না হইলেন রাসূলের প্রেমিক। এখন মৃত্যুর পরে কি অবস্থা হবে? কবরে তো ছেলে যাবে না, মেয়ে যাবে না, ওই কবরে প্রতিবেশী যাবে না, কবরে আপনি আমল নিয়ে কবরে যেতে হবে রে মুসলমান, শুনে নাও। এখন দিনের বেলা মৃত্যু হয় না, রাতের বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? কত মানুষ নামাজগত অবস্থায় মারা যাচ্ছে, কত মানুষ সিজদার মধ্যে মরে যাচ্ছে। আজকে 3টার দিকে 19 জন ইন্তেকাল করছে আপনার কুমিল্লা টু চট্টগ্রাম রোডে বাস এবং ট্রাকে সংঘর্ষে। 19 জন জায়গার পর ঝরে গেছে, খবর আসলো। আমার বাবারা, এখন আমি মাগুরা থেকে আসছি, ফিরে যেতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি দিতে পারবো না, কোনো গ্যারান্টি দিতে পারবো না। এখন দিনে আপনার মৃত্যু হয় নাই, রাতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও বান্দা, রাতের শুরু হলো মাগরিব। শুরু কি কথা কয় না? মাগরিব। বান্দা, তুমি সারা দিন পরে আমার আল্লাহর জমিনের মধ্যে ঘুরলা, আমার রব্বে কারিমের তুমি কি কইলা? আলো বাতাস নিলাম, রব্বে কারিমের নিয়ামত পাইলাম। এবার শুরুতেই রাতের শুরু একটা নিয়ামত, ঘুমের জন্য, বিশ্রামের জন্য রয়েছে। সুতরাং রাত যখন শুরু হলো, এই জন্য প্রথমেই ফরজ দেয়া শুরু করছে রাতটা আমার আল্লাহ। বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মরণ হয়, তুমি 1 নম্বরে হলে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। আপনার ভয় নাই, ভয় নাই। জোরে বলেন মারহাবা। ওরে কোনো চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, খুন করেন নাই, পুলিশ আসলে ভয় কিসের? ঠিক কিনা? কথা কয় না? এখন যদি বলি পুলিশ আইছে, ভয় আছে? এর মধ্যে যারা ডাকাতি করছে, যারা খুন করছে থাকবে না? যদি শোনে পুলিশ আসছে, এই মাহফিল তো আমি যতই পা যা বলি, হুজুর পাগল হইছেন নি, এটারে খুঁজেই পা যাইতো না। হুজুর বলে ঠিক কিনা? আর যার চুরিও করে নাই, ডাকাতিও করে নাই, মানুষ হত্যাও করে নাই, লুটতাস করে নাই, নেশা করে নাই,
এই ব্যক্তি পুলিশ আসছে, সালাম দিয়ে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, স্যারও কইতো না, ভাই বলতো, জোরে কোন ঠিক কিনে। এই জন্য আমি আপনি যদি ইমান নিয়ে মরতে পারি, রব্বে কারীমের গোলাম রাসূলুল্লাহর সুন্নাত তরিকার মধ্যে, সুন্নি তরিকার মধ্যে, এক কথা ইসলামের মধ্যে ধাবিত হয়ে যদি আমি আপনি ইন্তেকাল করতে পারি, আপনার বডির কোনো ভয়, যারা বলেন আছে, ভয় আছে কাদের? যারা আল্লাহর গোলাম হতে পারে নাই, রসুলের প্রেমিক হতে পারে নাই। রসুল কয় রসুলকে ভালোবাসি, মাসে 30 বার শেফ হয়, মুখের দাড়িগুলো ফেলে দেয় আর কয় রসুলকে ভালোবাসি। টুপি তো দূরের কথা, মাথায় পাঞ্জাবিও গায়ে নাই, টুপিও নাই, দাড়িও নাই। কথা বলেন ঠিক কি না? এগুলো কয় নবীরে ভালোবাসি, এটা নবীরে ভালোবাসি। এরা বাটপার, মুখে মুখে লিপসন ভালোবাসা, মুখে বলে অন্তরের ভিতর ভালোবাসা নাই। যারা বলেন ঠিক কি না? আরো যারা বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রসুল বললেন সাহাবীরা রে শোনো শোনো, সাহাবীরা শোনো, আমি নবী কথা দিলাম, আমি নবী জবান দিলাম, শুনে নাও। তোমরা কেউ কি জান্নাতে যেতে চাও? আমি নবী হাত ধরে জান্নাতে নিব। এখন আমিও আপনাদের কাছে জানতে চাই, নওগাঁবাসী, কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা রব্বে কারিমে দেখায়া দেন। মারহাবা বলেন না? খুশি হইলাম। রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই। নবীজি বললেন শুনে নাও, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, নামাজ, সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী জবান দিলাম রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ঘোষণা কার? নবীজির। ঘোষণা কার? নবীজির ঘোষণা। নবীজি বললেন সাহাবীরা রে, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, সালাত সময় মতো জামাতের সঙ্গে বা সুন্দরভাবে আদায় করতে পারবে, আমি নবী কথা দিলাম হাত ধরে জান্নাতে নিব। নবীর একজন সাহাবী, সব চাইতে গরিব সাহাবী পৃথিবীর মধ্যে, ইতিহাসের পাতায় লেখা যে সাহাবীর নাম, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আরো জোরে বলেন নাম কি? এই নওগাঁর জমিনে এমনও গরিব আছে, এমনও বড় গরিব আছে রে মুসলমান, শুনে নাও। আব্দুল্লাহ আনসারী নবীর ওয়াজ শুনিয়া বাড়ি গেলেন। বিবি ডাক দে কয় স্বামী রে, ও আমার স্বামী কই গেছিলেন? কয় অমুক মাফ রাসূলের কদমে গিয়েছিলাম। বলে আমার নবী কি ওয়াজ করছে বলো? বলে আজকে আমার নবী ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতে বা সুন্দরভাবে আদায় করতে পারে, রাসূল তার হাত ধরে জান্নাতে নিবে। আল্লাহর নবীর কথা শুনিয়া এ যুবক শুনে নাও, ওই আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে স্বামী, ও আমার স্বামী, আপনি আমার স্বামী, আপনার কাছে একটা মাত্র দাবি করব। দাবিটা হলো আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্দরভাবে আদায় করতে পারি। আপনি নামাজ আদায় করে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন। কিয়ামতের ময়দানের স্বামী, আমিও যেন আপনার সঙ্গে, আমার রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারি। এই জন্য আপনার কাছে দামি বাড়ি চাই না, দামি গাড়ি চাই না। আমাদের বিবিরা বাড়ি চায়, গাড়ি চায়, বালাখানা, কত সুন্দর সুন্দর বাড়ি। আসতে পথে দেখলাম কত ডুয়েলাস বাড়ি করেছেন মুসলমান।
ফ্ল্যাট বাড়ি করেছে, ঢাকার স্টাইলে বাড়ি করেছে রে। এরে মুসলমান শোনো, এই কিছু চাই না, চাই শুধু আমিও যেন একটু সময় দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। কেমন বিবি আর কেমন নবীর সাহাবী। কিছুদিন সময় অতিবাহিত হয়ে গেল, রাসূলুল্লাহ দেখে আনসারী নামাজে আসে, সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সাহাবী দূরে বাড়ির দিকে রওনা হয়ে যায়। নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, তোমরা নামাজ শেষ করে বসে থাকো, আর আমার আনসারী নামাজ শেষ করে দৌড় শুরু করে। কারণটা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আপনার আনসারী দুনিয়ার কোনো ঝামেলায় পড়েছে, হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়েছেন। আমার নবী কয়, না না, আমি নবী নিজেই যাব, খবর নিব আনসারীর কি হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতের সঙ্গে সঙ্গে জোরে জোরে আমার সাথে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনায় যেতে চাইলে আওয়াজটা একটু জোরে জোরে বলেন, আল্লাহ যেন কবুল করে নেয়। বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আরে ভাই, মদিনার রওজা জিয়ারত করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। মহব্বতে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। হায় হায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। রাসূল নিজেই রওনা হয়ে গেল আব্দুল্লাহ আনসারীর বাড়ি গো। যাইয়া রাসূল সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
সালামের উত্তর আসে না। আসসালামু আলাইকুম আহলাল বাইত, সালামের উত্তর আসে না। আসসালামু আলাইকুম আহলাল বাইত, সালামের উত্তর আসে না। রাসূল কষ্ট পায়া, মনে কষ্ট পায়া ফিরে রওনা হয়ে গেলেন। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী বলে, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দেখো, আনসারী আমি তোমাকে 3 বার সালাম দিলাম, 3 বারই তুমি উত্তর দিলা, 3 বারই তুমি উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি ঘরের মধ্যে ছিলা, সালাম শুনেছিল, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই এই উত্তরটা আমি দিতে পারবো না। যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি উত্তর দিতে পারতাম। নবীজি বলে, চলো। কেমনে আমার নবী কাল্লা দুনিয়ার মধ্যে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র নবীজি কাল্লা দান করেছেন। এই জন্য তো মক্কা মদিনার কাফেরেরাও আল আমিন উপাধি দিয়েছেন। আর এই পৃথিবীর মধ্যে যার তুলনা হয় না, যার প্রশংসা করতে গেলে প্রশংসা শুধু এসে যায় রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীজি ডাক দে বলে, আনসারী চলো। রওনা দিলেন। যাইয়া যখন দরজাটা খুলে দিলেন, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখে রে ভিতর বাড়ি বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহ নবী ডাক দে, আনসারী ভিতরে কেন এত বড় গর্ত খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন, তখন আমি ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। আমার নবী কয়, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সেদিন ওয়াজ করতেছিলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মার নবী, দাল নবী গো, আমি আনসারী বাড়িতে এসে আমি ওয়াজটা আমার বিবিরে শোনাই। আমার বিবি আমার কাছে দাবি করেছিল, স্বামী যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, এই সুযোগটা আমারে দিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র 1 টুকরা কাপড়, যখন মসজিদে আজান পড়ে যায় আমি উলঙ্গ হয়ে, আমার বিবি উলঙ্গ হয়ে বসে থাকে গর্তের মধ্যে, আমি নামাজে চলে যাই। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, নবী গো, নামাজ যখন শেষ হয়ে যায় আমি আব্দুল্লাহ ফিরে বাড়ি আসি। নবী গো, বাড়ি আসি এই গর্তের মধ্যে প্রবেশ করিয়া আমার পণ্যের কাপড়টা খুলে দিই, আমার বিবি ওই কাপড়টা পরে নামাজে দাঁড়ায়। আপনি যখন আমার বাড়িতে এসে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা চাই আপনার কদমে নবী গো। আল্লাহ নবী একটা চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ওই আব্দুল্লাহ আনসারী আমার বুকে আয়, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমি আপনাদের কাছে জানতে চাই,
এই নওগাঁর জমিনে কি এমন কোন দরিদ্র আছে যার এক টুকরা কাপড় আছে? যিনি ভিক্ষা করে খায় তারও 4-5টা টুকরা কাপড় আছে। যে ব্যক্তি সবচাইতে গরিব তারও 2-3টা কাপড় আছে। সুতরাং নামাজ তরফ করার কোনো পথ নাই, নামাজ ছেড়ে দেওয়ার কোনো ওজর আপনার কাছে নাই। এই জন্য সলাৎ 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 সলাৎ, এই নামাজ ও মুসলমান শুনে নেও, নামাজের প্রতি আমার আল্লাহ তো খুশি নামাজের প্রতি। এই জন্য আমার নবীজি নামাজের যত্ন করেছেন, নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। আর সেই নবীর উম্মত হইয়া আজকে নামাজের সাথে সম্পর্ক নাই। একমাত্র মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন আমরা অনেকেই দাড়ি রাখছি, টুপিও মাথায় দিই, অনেকে আমরা বড় পাঞ্জাবিও গায়ে দিই, সময় পড়ি না। আবার অনেকেও সুন্দর দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, রব্বে কারিমের সাথে সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কি না? এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করছে। খোদার কসম আমার মন বলে এই মহল্লার মধ্যে, এই রাতুয়াল জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যে যার 2-4 টুকরা কাপড় নাই। সবচেয়ে যে গরিব তারও 2-1 টুকরা কাপড় আছে। আপনি কেমনে দোহাই দিবেন, কেমনে বাঁচবেন? নামাজ কার? জোরে বলেন না। আপনি আমি তো কবুল পড়ছি আলাস্তাবিরাব্বিকুম ওয়ালবালা, স্বীকার করেছি আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিচার করেওয়ালা। সবাই স্বীকার করেছি। এই যে পার্লামেন্টে যে সমস্ত মেম্বাররা গেছে সবাই তো শপথ পড়েছে। শপথ পড়ছে না? বলেন না, কি করছে? শপথ পড়ছেন না? তা আমরাও তো শপথ পড়েছি। শপথ পড়ে সমস্ত রুহের জগৎকে রব্বে কারিম সামনে দাঁড়ায় বলছে আলাস্তাবিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? বলো। সবাই মাথা নত করে বলছে ক্বালু বালা, স্বীকার করছে আপনি আমাদের রব। যেহেতু পার্লামেন্টের মেম্বার, তারা শপথ করেছে আমি একটা জেলা চালাইবো। এ মেম্বার হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, শপথ পড়েছে, তার দায়িত্ব হলো সবার খোঁজ খবরে নেওয়া। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রব্বে কারিমের কাছে আমরা তওবা পড়েছি, কবুল করেছি, ওয়াদা করেছি রব্বে কারিমের খোঁজার জন্য আমাদের রব্বে কারিমের গোলামি করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? যার নাই সে তো কথা বলবেন না, যার আছে তো আছে, বলেন যার আছে, কথা বলেন আছে। আপনি দেখেন না 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, আর ইশায় 4 রাকাত। মোট কত? কয় মিনিট লাগে? 1 ঘন্টা। কয় ঘন্টা? আমি ধরলাম 1 ঘন্টা। 17 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা? 1 ঘন্টা। আর রাসূলের সুন্নাত যা আছে 1 ঘন্টা, সুন্নাত নামাজ যা আছে কয় ঘন্টা? 1 ঘন্টা। নফল বন্দেগী 1 ঘন্টা। কয় ঘন্টা? মোট কত? আপনার সারা দিনটা 24 ঘন্টা, কয় ঘন্টা? জোরে বলেন কয় ঘন্টা? আপনারা হিসাব পারেন না? আমি তো কয় ঘন্টা? এ যুবকেরা যারা লেখাপড়া করে জোরে, মুরব্বীরা নাই করছে না, তোমরা কও না কয় ঘন্টা? আল্লাহরে দিলেন কয় ঘন্টা? 1 ঘন্টা। রাসূলকে দিলেন কয় ঘন্টা? 1 ঘন্টা। আপনার ব্যক্তিগত জীবন দশায় নফল বন্দেগী এটা দিলেন 1 ঘন্টা। বাকি এই যে কয় ঘন্টা থাকলো? কয় ঘন্টা? 21 ঘন্টা কি ঘোড়ার ঘাস কাটছেন? রব্বে কারিমের কাছে কি জবাব দিবেন? আপনি যে বলেন যে সময় পেলাম না, আপনি হিসাব করে দেখেন না, সবই তো আপনার দিয়া দিছে। রব্বে কারিম কতটুকু সময় নিছে? একটা মানুষ বন্দেগী করতে জিন্দেগিটা কয় মাস? আপনি আপনার 63 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগি দেখেন, 10টা বছর ইবাদত বন্দেগী করতে পারেন নাই। 10-12 বছর গেছে আপনার বাল্যকাল, বাল্যকাল চলে গেছে, খেলাধুলায় চলে গেছে, যৌবন কালটা বিয়ে শাদীর মধ্যে, এরপরে বৃদ্ধকালটা তো গেল লাঠি বট দিয়ে। সাংসারিক জীবন আপনি কয়টা দিন আল্লাহ ডাকছেন? এই রব্বে কারিম খুশি হয়ে আপনাকে জান্নাতে দিবে, সেই রকম ডাকার দরকার আছে কিনা? একটা মানুষ আপনি আজকে রাত্রে যে বয়া চিন্তা করবেন, হারে সিদ্দিকী সাহেব কথাটা বললো, মিলাই দেখি,
যে 24টা ঘন্টা আমি আল্লাহরে কয়টা ঘন্টা দিলাম? যে আমারে তো পাঠাইলো দুনিয়ার মধ্যে, এত সুন্দর দুনিয়াটা, এত সুন্দর পৃথিবী বানাইলো, সৃষ্টি করলো, আমি সে রব্বে কারিমে কি দিলাম? আপনি বুঝতে এখানে বয়া বয়া চিন্তা করবেন রব্বে কারিমের আপনি কি করতেছেন, গোলামি করতেছেন। আপনার নিজের জবান, আপনার নিজের বিবেক বলে দিবে না আমি আল্লাহরে ঠগাইতেছি। আপনার বিবেক বলবে না আমি আর রব্বে কারিমের সঙ্গে গোলামি করতেছি না, আমি আমার রাসূলকে ঠগাইতেছি, আমি আমার আল্লাহকে ঠগাইতেছি, আমি নিজেই ঠকে পড়তেছি, তারে ঠগাইতেছি না। কারণ তার নাফরমানি করতেছি, জাহান্নাম তত অগ্রসর হচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার যুবক ভাইরা, কতগুলো বলতে গেলে মনে পড়ে যায়। ইসলামের দ্বিতীয় খলিফা, মনে রাখবেন আলোচনাটা, ভুলে যাবেন না। নামাজের মধ্যে শুরু করেছি, খোলার গোলামি নিয়ে শুরু করেছি। ধীরে ধীরে আলোচনা, অনেক আলোচনা আমার মা বোনদের নিয়ে করা লাগবে, যুবকদের নিয়ে কথা বলবো, বাস্তবতা নিয়ে কথা বলবো। ইসলামের প্রথম খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ও মুসলমান শুনে নাও, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন খলিফার দ্বিতীয় খলিফা আমিনুল মুমিনিন, যার ভয়ে মুসলমান তৎকালীন জামানায় যে পথ দিয়ে হযরত উমর ফারুক রওনা দিতেন, এই পথে মুসলমান 40 দিন পর্যন্ত কোন শয়তান প্রবেশ করত না, ভয়। কারণ যে পথে আমার মুসলমান বাবারা শুনেছে হযরত উমর ফারুক গেছেন, ওই পথ দিয়ে মাস্টার ইবলিস থরথর করে কাঁপতো, যে আরে বাবা রে, এই পথ দিয়ে উমর ফারুক গেছে, এই পথটা দিয়া যাওয়া যাবে না। কারণ হযরত উমর ফারুক আমারে নিস্তার রাখবে না ধরা পড়ে গেলে। কারণ বেয়াদবি যদি করি, খত্তাবের বেটা ওমর, এই খত্তাবের বেটা ওমর কাউকে ছাড়বে না। সুতরাং মাস্টার ইবলিস পর্যন্ত ভয় পেত সেই রাস্তা দিয়ে যাইতে। সেই উমরের জামানায় একজন রাখাল, সাধারণ একজন রাখাল, যাদের কথা আল্লাহ বলাল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী যারা কষ্ট করে, রব্বে কারিম তাদেরকে বলেছে তারা হলো আল্লাহর বন্ধু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খুব খেয়াল করবেন, একজন রাখাল, গরিব মানুষ, মাঠে কাজ করে, আপনাদের কৃষক মানুষ তো, এই জন্য আপনাদেরকে মিলাই পোস্টটা করে যায়, তারপর আস্তে আস্তে যায়। যেহেতু এখানে শিক্ষিত মানুষ তা আসে নাই বেশি, আর আমিও এত বড় পণ্ডিত না বাবা। আপনাদের এলাকায় বড় বড় আলেম, বড় মাদ্রাসা, বড় বিজ্ঞ ওলামা একরাম। আমি আকাশের নিচে জমিনের উপর আমার মতো নরাধন আর কেউ নাই। আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ, না আছে এলেম, না আছে আমল, না আছে ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পেরেছি। আপনাদের দোয়া যদি থাকে, দুই চারটে কথা বলতে পারবো। যদিও পীর মুরিদি করি, হয়তো আপন পীরের ওসিলায় আল্লাহ দুই চারটে কথা বলার সুযোগ দান করে, তাহলে বলতে পারবো। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা, এই জোরে জোরে বলেন লা ইলাহা। এই দুনিয়া সৃষ্টি করিয়া ওগো আল্লাহ কত সুন্দর বানাইয়া, আল্লাহ পাঠাইল বান্দার লাগিয়া, ও ভাই দেখলি না নয়ন মেলিয়া, যেতে হবে বাদন সারিয়া, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। এই রাখাল
বকরি বিচারণ করে নামাজ যেমন বুজুর্গ মানুষ গো সালাত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ শেষ করে রব্বি কারীমের দরবারে হাত উঠায় কান্দে। যেমন আদম নবী কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী চিৎকার মেরে কেঁদেছিল। ইবনে খাল চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বে কারীম তোমার কাছে ধনী হতে চাই না, তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, তোমার কাছে দুইটা জিনিস চাই। রাখাল, ওই দিন মজুরি রাখালটা দুইটা জিনিস চাইলেন। একটা হলো রব্বে কারীম আমার ইমানের সাথে মৃত্যুর পরে যেন তুমি আমারে জান্নাত দাও, জীবনে কিচ্ছু চাই না রে আল্লাহ, দুইটা জিনিস চাই। আল্লাহ আমার ইমানের সাথে মৃত্যু দিয়া দিবা আর জান্নাত দিয়ে দিবা। দুনিয়ার কোনো শান্তি চাই না, দুনিয়ার বাড়ি চাই না, দুনিয়ার গাড়ি চাই না, দুনিয়ার মধ্যে কোনো সম্পদ, দুনিয়ার মধ্যে কিচ্ছু চাই না রে। আমি রাখাল মরে যাবার রব্বে কারীম তুমি আমারে তোমার একটা জান্নাত দিয়া দিও গো। দুই নাম্বার হলো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, যিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যিনি সত্য ন্যায় প্রতিষ্ঠিতর জন্য এই জামানার মধ্যে একজন ন্যায়পরায়ণ বাদশা রব্বুল আলামিন একটা দিনের জন্য হযরত ওমর ফারুকের সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দি। কয়টা দাবি? এই জোরে বলেন কয়টা? আওয়াজ নাই জোরে, কয়টা? এটা কি? এটা কি বলে? জান্নাত। একটা ওয়াজ কিছু উইদ্দাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। কয়টা? কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিন না হলে তো জান্নাত পাওয়া যাবে না। দুইটা দাবি করেন। ও যুবক, প্রতিনিয়ত গোলামি করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর সকালে ফজরের নামাজ পড়িয়া বকরি বিচারণ করতে যায়। সারা দিন ভরে রাখাল, সারা দিন ভরে বকরিগুলো বিচারণ করে, আর নামাজ শেষে ফরিয়াদ করে, রব্বে কারীম কিচ্ছু চাই না রে, দুইটা জিনিস চাই, একটা হলো তোমার জান্নাত, আর একটা হলো সৎ লোকের শাসন, যিনি খোলাফায়ে রাশিদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি কোরআনের আইন চালু করেছেন, যিনি কোরআনের ফয়সালা করেন, যিনি কোরআনের বিচার করে, কোরআন নিয়ে বিচার করে, যার সংসদে, যার রাজ্যে, যার কাছে গেলে ন্যায়পরায়ণ বাদশা, যিনি অন্যায়কে আপোষ করে না, ন্যায়ের প্রতীক হয়ে থাকেন, রব্বুল আলামিন একটা বার তারে যেন জীবনে দেখতে পারি। দুইটা দোয়া করছে। প্রায় সপ্তাহে জুম্মার নামাজ পড়ার জন্য খলিফা ওমরের মুসলমান 4 থেকে চলে যায় মদিনায়, যা হযরত ওমরের সঙ্গে দেখা করবে এমন খলিফা, যিনি বাইতুল মুসলমান শুনে না, মসজিদ নববীর খতিব, আর আমার দেশের নেতারা মুসলমান দাঁড়ায় প্রস্তাব করে বয়া করতে পারে না, এটা হয় নেতা। কথা কেন রে? আছে না? কিন্তু খলিফা হযরত ওমর ফারুক রাগ করবেন না, আমি রাজনীতি করতে আসি নাই, কারো বিরোধিতা করতে আসি নাই, কথাগুলো আপনাদের বোঝানোর জন্য বলে যায় রে মুসলমান, যিনি হবে নেতা উনি পড়াবে জানাজা,
যিনি হবে নেতা উনি হবে ইমাম। এই যে আমরা জুম্মার খতিব খুঁজে বেড়াই, ঈদের খতিব খুঁজে বেড়াই, ঈদগার নামাজ পড়ায়, আমাদের এমন নেতা আছে রে বাজান যাদের একটা সূরা কিরাত মুখস্থ নাই। কেমনে নামাজ পড়তে হইব কিবলা চেনে না। আমার বাবারা খুব খেয়াল করবেন, গুরুত্ব দিয়ে আলোচনা শুনবেন। উনি প্রতিদিন প্রতি জুম্মা নামাজ আদায় করার জন্য কোথায় মদিনায় চলে যায়, যাইয়া দেখে বড় বড় মানুষ দামি দামি কাপড় গায়ে, রাখালের গায়ে তালিযুক্ত কাপড়, দুর্গন্ধ রাখালের গায়ে। ভয় উমরের সঙ্গে দেখা হয় না, ভয় আর দেখা করতে যায় না। এত বড় একজন বাদশার সঙ্গে দেখা করো, দামি দামি মানুষ বাদশার পাশে, দামি দামি মানুষ বড় লোকেরা বাদশার পাশে দামি পোশাক পরে নামাজ আদায় করে। এই উমরের সঙ্গে দেখা করতে পারে না, কথাও বলতে পারে না। হযরত উমরের সঙ্গে দেখা হয় না। এবার রাখাল মাঠের মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, মরণের সময় পেরায় হয়ে আসলো, একটা দিনও খলিফা উমরের সঙ্গে দেখা হলো না। আল্লাহ, মালাকুল মউত যে কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু খলিফা উমরের সঙ্গে তো দেখা হলো না। কিন্তু খলিফা উমর কেমন নেতা ছিল, কেমন শাসক ছিল গো! রাতের গভীরে, দিনের বেলা অনেক সময় ছদ্মবেশে হযরত উমর প্রজাদেরকে খেয়াল করতেন, প্রজাদের মধ্যে রওনা হতেন। সিরা কাপড়, তালিযুক্ত কাপড় পরে হযরত উমরে ফারুক এই রাজমহল থেকে, রাজ দরবার থেকে বাইরে হয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন, ইমরু প্রান্তরে চলে গেলেন। যা দেখে একজন রাখাল বকরি পালন, বকরি খাওয়াইতেছে। হযরত উমরে ফারুকের ক্ষুধা লেগে গেলেন, পিপাসা লেগে গেলেন। উনি হাঁটতে হাঁটতে যে রাখালকে ডাক দিলেন, ভাই রাখাল, এই বকরিগুলো তুমি লালন তুমি কি করো, এদেরকে তুমি পালন করো কি না? বলে হ। কয় ভাই রাখাল রে, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, পিপাসা আছি, তুমি যদি আমাকে একটু এক পেয়ালা দুধ তুমি দিতাও, তাহলে আমি ক্ষুধা নিবারণ করতাম, পিপাসাও নিবারণ হয়ে যেত। তোমার কাছে একটু দাবি, তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উমরে ফারুক যায় প্রজাদের কাছে তো দুধ চাচ্ছে, কোন দিয়ে আমাদের এমপিরা আসলে লাল গালিচা বিছাই দিতে হয়। আর হযরত উমর ফারুক উনি ময়দানে যায়, এক পেয়ালা দুধ চাচ্ছে। রাখাল বলতেছে, প্রতীক, তোমার দুধ দিব, আমি দুধ দেওয়া সম্ভব না। বলে কেন? বলে তুমি যে বকরিগুলো দেখো, এই বকরির মালিক আমি নয়, আমার মালিকের হুকুম ছাড়া আমি দুধ দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা কি করি? কথা বুঝা নিয়েন, আলোচনা কিন্তু খুব খেয়াল করবেন, অনেক আলোচনা আছে, যত তাড়াতাড়ি শুনবেন খেয়াল করে তত তাড়াতাড়ি আলোচনা মজা লাগবে। বলতেছে আমি আমার মালিকের হুকুম ছাড়া যেহেতু বকরিগুলো আমার নয়, আমি আপনাকে এক ফুটা, এক পেয়ালা তো দূরের কথা, এক চুলো দুধ দিতে পারবো না। এটার মালিক আমি না, আমি শুধু রাখাল। হযরত উমর ফারুক ডাক দিয়ে কয়, ভাই একটু দুধ, আমাকে এক পেয়ালা দুধ দাও। কয় তুমি কি জানো না এই রাজ্য শাসন করে হযরত উমর ফারুক, আর যদি আমি এই মালিকের দুধ দহন করে তোমাকে দিই, খলিফা ওমর যদি শুনতে পারে আমাকে গর্দান কেটে ফেলবে, আমাকে নিস্তার রাখবে না। তুমি কি জানো না হযরত উমর ফারুক কোরআনের আইন দিয়া, কোরআনের আইন চালু করেছে। হযরত উমর ফারুক সংসার চালাই কোরআন দিয়া। সুতরাং যদি আমি তোমাকে পেয়ালা ভরে দুধ দিই, এর বিনিময় হযরত উমর ফারুকের গোয়েন্দা বিভাগের লোক যদি জানতে পারে আমাকে আস্ত রাখবে না, আমাকে চির বিদায় করে দিবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। উমর ফারুক কয়, তাই নাকি? কয়, হ। তুমি জানো না হযরত উমর ফারুকের রাজ্যে এই সমস্ত দুই নাম্বারই চলে না। বকরি হলো আর একজনের, আমি হলাম রাখাল, তার দুধ দিব, এটা কানে চলে যাবে আস্তে আস্তে। কই তুমি একটা কাজ করো, হাঁটো, কেউ দেখবে না, আমি তোমারে 2 আনা পয়সা দিতেছি বা
2টা মোহর দিতেছি, এর বিনিময়ে ওই পাহাড়ের গোড়ে যে আমি দিতেছি তুমি এটা থেকে মালিকও দেখবো না, ওমরের গুপ্তচরও দেখবো না, তোমারও কিছু লাভ হইবা, আমারও পিপাসা নিবারণ হবে। সঙ্গে সঙ্গে রাখাল ডাকতে বলে, এই মুনাফিক, তুমি কি জানো না তুমি যে মুনাফিক? হযরত ওমরের টাগে টক বুগে যেত, হযরত ওমর মুসলমান খলিফা হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন, কিন্তু ঠান্ডা হয়ে গেলেন। বলে, তুমি আমাকে মুনাফিক বললে কেন? আপনি কি জানেন না আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ? সুতরাং আমার কাছে বকরিগুলো আমানত, এটা আমার মালিক দেখছে না, ওমরও দেখছে না, এই ওমরের লোকজনও দেখছে না, কিন্তু আমার রব্বে কারীম তো দেখছে। আমার রব্বে কারীম কি আমারে সারবে? জোরে জোরে বলেন মারহাবা। আর আমাদের নেতারা 10 কেজি চাল দিতে যায়, 8 কেজি দেয়, 2 কেজি চুরি করে, ঠিক কিনা? হায় হায়, দেখলাম মাথায় টুপিও আছে, চেয়ারম্যান চাউল দিতেছে বালতি বের 7 কেজি, 10 কেজি দিচ্ছে কয়েছে 6 কেজি, এটা মাথায় টুপিও আছে, হাজি মানুষ। আরে বাটপাট ডাহা কেমনে চেয়ারম্যান হইল? কথা বুঝেননি? এই চোরের ঘরে চোর, গরিবের 5 কেজি চাউল এইটা সহ্য করতে পারে না, এরে যদি সংসদে বসায় আর এরে যদি টিহা দেয়, এ কেমনে মানুষের মায়ের নাম এরা থইব? কথা কয় না? এই চোরগুলো দেশটা খাইলো শেষ কইরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। তোমার চিন্তা করে ডাকতে বলে, হ্যাঁ রাখাল, তুমি তোমার রব্বে কারীমকে এত ভয় পাও? বলো, ও প্রতীক, তুমি জানো না এই দুনিয়ার মধ্যে হযরত ওমরের রাজ্যে কোনো ফাজলামি চলবে না, কোনো 2 নাম্বারই চলবে না, আর আমার মরতে হবে, রব্বে কারীমের কাছে ধরা পড়তে হবে, রব্বে কারীম আমারে ছাড়বে না। সুতরাং তুমি আমার সঙ্গে, তুমিও একটা চোর, আমাকে চোর বানাতে চাও, সুতরাং তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার সঙ্গে আর এই রকম 2 নাম্বারি বুদ্ধি আমাকে দিও না, কারণ আমি নিজেও চুরি করব না, তোমার পরামর্শ আমি শুনবো না, তুমি দূর হয়ে যাও। আমাকে একটু দুধ দাও, খুব অবস্থা খুব খারাপ, তৃষ্ণা মিটাইতে হবে, তাহলে আমাকে একটু দুধ দাও। এবার ডাক দে রাখাল বলে, ও প্রতীক শুনে নাও, দুধ যদি দিতে হয় এখান থেকে 30 কিলো দূরে আমার মালিকের বাড়ি, এই বকরির মালিক যিনি, তার থেকে অনুমতি নিয়ে আসেন, 1 পেয়ালা নয়, আপনাকে যতটুকু লাগে প্রাণ ভরে খাইব, আমার মালিকের হুকুম লাগবে, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। একটা সাধারণ রাখাল 3টা চরিত্র যার মধ্যে থাকবে, সে কোনো মুসলমান বলে পরিচয় দিতে পারে। নাম্বার 1 মিথ্যা বলা, নাম্বার 2 প্রতিশ্রুতি ভঙ্গ করা, নাম্বার 3 আমানতের খেয়ানতদারি। এই 3টা চরিত্র যার ভিতরে থাকবে সে মুসলমান হোক। মুসলমান, এই পিছে কথা বলে কে? এই 3টা চরিত্র যার মধ্যে থাকবে সে মুসলমান বলে দাবি করতে পারে না। আসেনি আপনাদের ভিতরে? নাম্বার 1 মিথ্যা বলা, নাম্বার 2 আমানতের খেয়ানতদারি, নাম্বার 3 প্রতিশ্রুতি ভঙ্গ করা। এই 3টা চরিত্র যদি থাকে আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন না। এটা আমাদের মৌলবীর ভিতরে অনেক আছে। দাওয়াত নিছি, সময় সুবি দেখছে আর এক জায়গায় হাদিয়া বেশি, কই যে ভাই আজ জাতি হইতেছি না, বউ মরে গেছে, ঠিক অসংখ্য। এখন তো মিথ্যার একটা কারখানা বাইর হইছে, মোবাইল, ঠিক কি না? এখন ভাই কুদ্দুস ভাই, ভাইজান কত দূর? আরে ভাই আমি তো বিপদে আছি, আসতে পারতেছি না। দেখা যায় আর এক জায়গায় মাহফিলে পৌঁছে গেছি, হ্যাঁ সেটা হাত দিয়া অনেক বেশি, যে বলে ঠিক কিনা? অবস্থা খুব খারাপ, খুব অবস্থা খারাপ। সমস্ত পাপের মা হলো মিথ্যা। আর মিথ্যা বলা কি কবিরা গুনাহ? কি গুনাহ? যারা বলেন না কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ রাস্তায় নওগার মানুষ বালা, মিথ্যা খুব কম বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার প্রতীক হযরত ওমর ফারুক বলতেছিলাম, সত্য বেশি গো। উনি বলতেছে, তুমি কি বলতে চাও বলো? যদি আপনার দুধ খাইতে হয়, আমি আমার মালিকের হুকুম ছাড়া 1 ফোঁটা দুধ দিব না। মালিকের বাড়ি 30 কিলো দূরে, যদি ওখান থেকে অনুমতি নিয়ে আসেন, প্রাণ ভরে আপনাকে খাওয়াইবো। ওমরে ফারুক ডাক দে কয়, রাখাল রে, ওই 30 কিলো গেলে আমি তার জানে বাঁচবো না,
ওর চাইতে তুমি কিছু নেও, আমার একটু দুধ দাও। আবারও তখন উনি ক্ষিপ্ত হইয়া, রাখাল ক্ষিপ্ত হয়ে উমরকে একটা গালি দিছে, বেটা, মানে ধমক দিয়া কথা বলতেছে। খলিফা উমর, আর আমাদের দেশে ভাই চিন্তা করছেন, যিনি প্রধান রাষ্ট্র পরিচালনা করতেছেন তাকে একজন সাধারণ রাখাল উনি ধমক দিতেছে। ধমক খেয়ে রাখাল হযরত উমর ফারুক নিরাপত্তা পালন করছে। কইছে, ভাই আপনি সারা জীবন রাখালগিরি করলেন, তা বিনিময়ে আপনার কোনো মনে আশা টাশা নাই? কইছে, আমার দুইটা আশা আছে। কয়টা আশা? জোরে বলেন না, কয়টা আশা? আপনার কি ধনী হওয়া, রাখালি করে কয়টা পান, এতে কি হবে? আপনার কি কোনো স্বপ্ন? রাখাল রাখাল বলতেছে, তুমি কি বলতে চাও প্রতীক? কইছে, ভাই না বলতেছি আর কি। তা কইছে, আমার দুইটা আশা। কি আশা? এক নাম্বার, মৃত্যুর পরে যেন আল্লাহ আমার জান্নাত দেয়। দুই নাম্বার হলো এই রাজ্যে, আমার রাজ্যে খলিফা হযরত উমর ফারুক, তার সঙ্গে দেখা করতে চাই। দুইটা আশা, আমার কোনো আশা টাশা নাই। হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, রব্বে কারীম, তুমি এই রাখালকে তুমি জান্নাত দিয়ে দিও। ও আমার আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার এই রাখালের জান্নাত দিয়ে দিও। একটা চিৎকার মারছে। রাখাল কয়, তুই চোর, তুই নিজেই তো চোর, চুরি করার মধ্যে তুই এবার জান্নাত চেয়ে দিবি কেন? কিরা জান্নাত দিবি, মুনাফিক। উমর ফারুক রাগ হচ্ছে, কিন্তু শিখ দিছে, এটা সারতেছে। উমর ফারুক, তুমি চোর, তুমি একটা মুনাফিক, তুমি আবার আমার জন্য জান্নাত চাইতেছো? মুনাফিক। হযরত উমর ফারুক রাগ শিখ দিয়া বলতেছে, আল্লাহ লোকটার বড় স্বপ্ন, ইবাদত বন্দি কর, তোমার গোলামি করে ওর একটা জান্নাত দিয়ে দিও। দুই নাম্বার বলতেছে, রাখাল তুমি কি সত্য উমরকে দেখতে চাও? বলে হ্যাঁ। তাহলে আগামীকাল ফজরের নামাজটা বাইতে মুসলমান শুনে নাও, মসজিদ নববীর মধ্যে প্রথম কাতারে যে দাঁড়াইবা, দাঁড়ানোর পর তুমি হযরত উমরকে দেখতে পাবা। বলে, প্রতিক্রে ওই মসজিদ নববীতে অনেকবার গেছি হযরত উমরকে দেখার জন্য, কিন্তু উমরের সঙ্গে দেখা হয় না। প্রথম কাতারে যাইতে পারি নাই, সিরাযুক্ত জামা কাপড়, এই সিরা কাপড় গায়ে দিয়া, পুরন কাপড় গায়ে দিয়া কেমনে কাতারে দাঁড়াইব, এই জন্য দেখাও হয় না, বড় কষ্ট করে গেছি রে। হযরত উমর ফারুক ডাক দেখায়, হো রাখাল শুনে নাও, হযরত উমরকে দেখার একটা বুদ্ধি আমি তোমাকে বলি। আগামীকাল ফজরের নামাজ তুমি জামাতে যাইয়া উমরের পাশে যায় প্রথম কাতারে দাঁড়াইবা, দেখবা হযরত উমর ফারুক ইমামতি করতে আসবে, তখন তুমি প্রাণ খুলে দেখে নিবা, তবে তুমি কিন্তু ওই ফজরের নামাজে হাজির হয়ে যাবে। উমর ফারুক ভালো চলতেছে, দরকার নেই ভাই, টিপাটিপির দরকার নেই, অনেক সুন্দর চলতেছিল। হযরত উমর ফারুক মনে দুঃখ নিয়ে, আল্লাহ এই লোকটা এত ইমানদার, যার কেউ দেখে না, একটু দুধ চায়, খাওয়ানো টুকমান, এই দুধের পেয়ালা থেকে একটু বকরি থেকে দুধ দোয়াইল না, আল্লাহকে ভয় পায়। দুই নম্বর হযরত উমরের শাসন, উমরকে কত ভয় পায়, যে খলিফা হযরত উমর ফারুক কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করে, তার কাছে ভুল কোন রকম অন্যায় করলে ছাড়া পাবো না। আল্লাহ এই লোকটা এত ইমানদার। হযরত উমর ফারুক চলে গেলেন। রাখাল আর একটু কমান, সাউন্ড টোন কমান, মাইকে টোন কমান। আবার হঠাৎ করে কি আবার মোসামসি দরকার ছিল কিরে বাবা, অনেক সুন্দর চলতেছিল। লা ইলাহা আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। অগনুর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবার রাখাল বাড়ি আসলেন, বাড়ি আসিয়া কেন যেন মনের ভিতরে আনসান আনসান করে, চিন্তা করেন আল্লাহ ওই পথিক এত সুন্দর সমাধান দিয়ে গেল, এত রাগ করলাম, এত মন্দ কথা বললাম, একবারও রাগ দেখালো না। ওনার মনে কোনার কি দেহ রাগ নাই? ওনার কি মন, ওনার কি দেহের মধ্যে কোনো রাগ নাই? আল্লাহ 2 নম্বর লোকটাকে দেখে যেন কেমন কেমন লাগছে। উনি কি করলেন? ইশার সালাত আদায় করলেন। ইশার সালাত আদায় করে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে চলে গেলেন মসজিদ নববীর মধ্যে। যা দেখে রে, ইমাম সাহেবের সোজা সুজি একজন বসে আছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উনি বসে আছেন। যুবক বন্ধুরা, নবীজি বলে গেছেন, নবীজি যখন নামাজ আদায় করতেন, নবীর সোজা সুজি নালিশ দিব যে উমর ফারুক আমার খোঁজ খবর নেই নাই। আল্লাহু আকবার বলেন না। উমর ফারুক থরথর করে কাঁপা শুরু করছে। খুব খেয়াল, খলিফা হযরত উমর ফারুক থরথর করে কাঁপতেছে। কাঁপা দিয়ে বুড়ি মা বলছে, বাবা তুমি কাঁপো কেন? মা গো, আপনি উমরের বিরুদ্ধে যে অভিযোগটা করলেন, আপনি কি উমরকে চেনেন? কয় না। আপনি কি উমরের কাছে কোনোদিন সাহায্য চাইছেন? বলে না। কোনোদিন গিয়েছেন? বলে না। উমর ফারুক কেন আসবে? বাবা গো, যেহেতু আমার রাজ্যে উমরের শাসন বা উমরের এই ক্ষমতার মালিক উমর, খলিফা উমর, আমি যে গরিব মানুষ, কেন সে খবর নেয় না? আমি অসহায় মহিলা, আমি আল্লাহর আদালতে মামলা করব, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের কাছে বিচার চাবো। হযরত উমরকে যেন আল্লাহ মাফ না করে। খলিফা ওমর সঙ্গে সঙ্গে পকেট থেকে 40টা মোহর বারে করলেন। মোহর বাড়ি করে নেন, বুড়ি মাকে দিয়ে বলে, মা এই নাও 40টা মোহর, আর এই নাও চামড়ার একটা কাগজ। এই চামড়াটা দিলেন। মা গো, এই মোহর পেয়ে কি তুমি খুশি? বলে, বাবা খুশি হয়েছি। তাহলে এই কাগজের মধ্যে তুমি লিখে দাও, আমি কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। কয়, বাবা রে, কেন তো আমি করব না? তোমার আরো মোহর লাগলে বলো মা। ও মা, তোমার আরো 40টা মোহর যদি লাগে আমি তোমাকে দিব, তবু উমরের বিরুদ্ধে অভিযোগটা আল্লাহর দরবারে করো না। আল্লাহর আদালতে যদি তুমি মামলা দাও, তখন উমর ধরা পড়ে যাবে। খলিফা উমর আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবে না, যেহেতু আপনার খবর নিতে পারে না, এই জন্য উমরের ব্যর্থতা। তখন উমর, হযরত উমরে ফারুক নিজের পরিচয় দেয় নাই। নিজের পরিচয় না দিয়া বলে, বুড়ি মা এই 40টা মোহর তুমি নাও। 40টা মোহর নিয়া বুড়িমা লিখে দিলেন, আমি উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ আল্লাহর দরবারে করব না। সঙ্গে সঙ্গে উমরে ফারুক ডাক দিয়ে কয়, বুড়িমা তুমি যার বিরুদ্ধে অভিযোগ করতে চেয়েছিলে আল্লাহর দরবারে, আমি সেই আর কেউ নয়, আমি এই স্বামীতে ছদ্মবেশী পাগল, ছদ্মবেশী পথিক, আমি হলাম খলিফা হযরত উমরে ফারুক। সঙ্গে সঙ্গে বুড়িমা কাঁপন শুরু করছে। এত বড় গালি যারে দিলাম, এত কথা যারে শোনাইলাম, যিনি রাষ্ট্রের প্রধান, যিনি দেশ পরিচালনা করেন, তিনি আর কেউ নয়, হযরত উমর আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। খলিফা হযরত উমরে ফারুক ডাকতে বলে, মা গো, এই রাজ্যে যদি একটা প্রাণী যদি মারা যায় না খেয়ে, এই রাজ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে মারা যায়, আমি উমর রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবো না। সুতরাং মা গো, তুমি যদি আমার বিরুদ্ধে অভিযোগ করো গো মা, আমার আল্লাহ আমারে ছাড়বে না। এই কারণে মা গো, তুমি যদি পারো মা গো, আমি প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বাড়িতে আসবো, মাসে মাসে আসবো মা গো, তোমার খবর নিব, তোমার যাওয়া লাগবে না। আর আমাদের এমপির বাড়িতে কাপড় আনার জন্য মানুষ পায়ের তলে পড়ে মারা যায়। আমাদের মন্ত্রী এমপিদের বাড়িতে 2 কেজি চাউলের জন্য দরখাস্ত করা লাগে, ঘুষ দেওয়া লাগে। হায়রে দেশের মুসলমান, দাড়ি টুপি মাথায় দিয়া, দাড়িও আছে মুখে, টুপু আছে মাথার মধ্যে, তারপরও এমপি সাহেব ঘুষ ছাড়া চলে না। এমপির পিএস, এতদিন পিএস লাগে না, এখন পিএস লাগে। মুসলমান তার উপদেষ্টা লাগে, মন্ত্রীর উপদেষ্টা লাগে। আইরে দেশ চালাবো কার দিয়া রে মুসলমান? এই জন্য এমন শাসক আমাদের দরকার। যেহেতু বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র, এই দেশে দরকার উমরের মতো শাসকের দরকার আছে। আছে কিনা? ঠিক বল। 2 নম্বর
বড় কষ্ট। আমাদের মন্ত্রীগুলো, চেয়ারম্যানগুলো, মেম্বারগুলো যদি একটু খবরে নেয়, কিছু দেওয়ার দরকার নাই, মেম্বারের কাছে কিছু চাই না, চেয়ারম্যানের কাছে কিছু চাই না। সপ্তাহে একদিনে আজকে এই ইউনিয়নের এই ওয়ার্ডে নামাজ পড়বে, পরের ওয়ার্ডে নামাজ পড়বে, কি কন কথা বোঝেন নাই? আজকে এই গ্রামে বড় মসজিদে নামাজ পড়বে, চেয়ারম্যান সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ভাই, আপনারা ভালো আছেন, দেখবেন মুসল্লিদের প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। আবার পরের দিন আর এক জুম্মায়, পরের দিন আর এক জুম্মায়, কিন্তু উনার কাছে গেলে 10টার আগে উনার ঘুমই ভাঙে না। যেটা বলেন ঠিক কিনা? আমার পরে কষ্ট পাচ্ছেন? আমি বাজানে আমি আপনাদের বিরোধিতা করতেছি না, আমি শুধু কথার কথা বুঝাইতেছি। যাহারে আমরা যাদেরকে বড় আশা করে, জনগণ কিছু চায় না তাদের কাছে। আমরা এই যে আমাদের এখন বিএনপি ক্ষমতা, আমরা তাদের কাছে খাইতেও চাই না, পড়তেও চাই না, আমরা চাই একটু শান্তি, নিরাপদে হাট রাস্তাঘাট নিরাপদ, শান্তিতে বিদ্যুৎ, শান্তিতে আমরা চলাফেরা, আমাদেরটা আমরা রোজগার করে খাবো, আমরা দুর্নীতি চাই না। যেটা বলেন ঠিক কিনা? যে দল আসুক না কেন, আমি কোনো দলও করি না, ভয়ের কোনো কারণ নাই। আপনারা কইতে পারেন আমি কোনো দল করি না, বাবা আমি বিশ্ব জাকের মঞ্জিল আট্টুসি দরবারের একজন নগণ্য গোলাম, এই দরবারে একজন মুরিদ, কথা বলছেননি? সুতরাং আমি কোনো দল করি না, আমলি করি না, বিএনপি করি না, জামাতও করি না, কোনো দলের সঙ্গে জড়িত না। তবে সত্যকে সত্য বলতে হবে। বিশ্ব জাকের মঞ্জিলে যারা যায় তারা সবসময় সত্যকে সত্য বলি, এটাই আমাদের অভ্যাস, যে আমরা সত্যকে মিথ্যা বলি না। কারণ আমার কথা হলো যে আমরা ইউনিয়ন চেয়ারম্যান কি দিব, আমাদের মেম্বার কি কিছু দিতে পারে না, কিন্তু আমাদের সঙ্গে সালাম বিনিময়, কৌশল বিনিময়, দেখা হলো, জড়ায় ধরলো বুকের ভিতরে, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। যেটা বলেন ঠিক কিনা? আমরা কিছু চাই না তাদের কাছে, চাই একটু শান্তি। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। এ দুনিয়ার মুসলমান, এবার খলিফা হযরত ওমর ফারুকের কদমে এক বৃদ্ধা দুজন পুত্র তার সন্তানকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। খুব খেয়াল, এবার হাত ধরে টানতে টানতে নিয়ে বলে, আমিনুল মুমিনিন খলিফা হযরত ওমর ফারুক, আমি আমার ছেলেটাকে নিয়ে আইছি বিচার করার জন্য। কারে নিয়ে আইছি? ছেলেরে। কারে? ছেলে। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বাবা আপনার ছেলের বিচার করবেন আমার কাছে কেন? বলে আমার ছেলে 3টা অপরাধ করেছে। কয়টা অপরাধ? যারা বলেন কয়টা? 3টা অপরাধ করেছে। নাম্বার 1, 1 নাম্বার, আমার ছেলে মানুষ হত্যা করেছে, এই মহাপাপ করেছে। নাম্বার 2, সে মাদক সেবন করে, গাঁজা মদ ইয়াবা পান করে। নাম্বার 3, সে জিনাকারী। এই 3টা বিচার আমি বাবা হইয়া আপনার কদমের মধ্যে আনছি, বিচার করা লাগবে। বাপে বিচার চাই ছেলের জন্য। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা কি তোমার ছেলে? বলে জি আমার ছেলে। বলে কি করা লাগবে? বলে বিচার করা লাগবে। কি করা লাগবে? বিচার করা লাগবে। বলে বালক তোমার বাবা, উনি কি তোমার বাবা? বলে জি আমার বাবা। বলে তুমি কি জানো না আমি উমরকে দেখে মানুষ ভয়ে থরথর করে কাঁপে? তুমি যে 3টা অভিযোগ আমার কাছে নিয়ে আসছে, 1 নাম্বার অভিযোগ তুমি নাকি জিনা করো। বলে জি হুজুর। কি কয়? জি হুজুর। তুমি কি জানো জিনার শাস্তির বিধান? বলে না। জিনার শাস্তির বিধান হলো যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, খুব খেয়াল, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 40টা মুসলমান 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। যদি সে কয়েকটা ডুরা মারার পরে যদি মারা যায়, মারা যাওয়ার পর এই বাকি ডুরাগুলো তাকে গোসল করাতে হবে, গোসল করে কাফন পরাইতে হবে, কাফন পরানোর পর এরপরে তারে কি করতে হবে? কবর দিতে হবে। কবর দেওয়ার পর বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, কবর উপরে তারে বেতের আঘাতগুলো করতে হবে। এটা হলো ইসলামের বিধান। খলিফা হযরত ওমর ফারুক বলে, বাবা যদি অবিবাহিত হও, এর বিধান হলো এটা,
দুই নাম্বার, যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, খুব খেয়াল করবেন নওগাঁর মানুষেরা, আজকে বাংলাদেশে জিনা ব্যভিচার যেভাবে বাড়ছে, আজকে পর্দার বিধান আজকে আমাদের মধ্যে নাই, না থাকার কারণে আজকে এত পরিমাণ আজকে জিনা ব্যভিচার বাড়ছে। বলতে দুই নাম্বার হলো, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো, এই মুসলমান শুনে নাও, সর্বপ্রথম মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়িয়া বুক পর্যন্ত তারে পুঁততে হবে, বুক পর্যন্ত পুঁতি যা পাথর নিক্ষেপ করতে হবে, ইট পাটকেল নিক্ষেপ করতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা যাওয়ার পর এবার মাটি খুঁড়ে তারে তুলতে হবে, জমিনের ভিতর থেকে তুলতে হবে, তুলিয়া দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। কোন জিনাকারী মুসলমান, বিবাহিত জিনাকারী পুরুষ, বিবাহিত জিনাকারী নারী, এদের কোনো দাফন দেওয়া জায়েজ নয়, এদের দাফন দেওয়া যাবে না, এদের কাফন পরানো যাবে না, এদের জানাজা হবে না। আজকে বাংলাদেশের মধ্যে জিনা করে জেলে গেলে ফুলের মালা গলায় নিয়ে আমরা ফিরে আসি। এই দেশে কিসের বিচার হয় রে মুসলমান, বলতে গেলে কষ্ট হয়। আমার দেশে অসংখ্য মানুষ বলৎকার, হাজার 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 আলেমরা আছে, যত বড় কুতুব হোক, যেটা হারাম সেটা হারাম, হারামকে হারাম মানতে হবে, হারামকে হালাল বলার একটার কারণ নাই। সুতরাং জিনা যে করবে শাস্তির বিধান হলো, একটা বিচার যদি নওগাঁর জমিনে হতো, আপনার নওগাঁর জমিনে যদি একটা বিচার করা যেত, আই নওগাঁর জমিনে জিনা ব্যভিচার চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? বউ থুয়ে বিদেশে যায় আর বউ পাওয়া যায় না। যুবকেরা শোন, কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করলে তার দাফন দেওয়া যাবে না, কাফন দেওয়া যাবে না, জানাজা হবে না, তাকে দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। একটা বিচার করেন না? ওই মৌলভী সাহেব একটা বিচার করো। কিন্তু অবিবাহিত থাকার, আলহামদুলিল্লাহ, অবিবাহিত থাকলে আল্লাহ তারে মোটামুটি তার জানাজাটা পাবে। অবিবাহিত নারী পুরুষ জিনা করলে সে জানাজা পাবে, কাফন পাবে, দাফনও পাবে। কিন্তু এমন আঘাত আমার দেশে বিচার নাই। সবাই ইসলামী রাষ্ট্র চায়, ইসলামী কায়েম চায়, ইসলাম শাসন চায়, কোরআনের শাসন চায়, কিন্তু প্রতিনিয়ত দেখছে অনেক হুজুর জিনা করতেছে। কিসের হুজুর, কিসের পীর সাহেব, কিসের মৌলবী, কিসের মুন্সি, দেখার সময় নেই। কোরআনের আইন যেটা বলছে সেটা পালন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? উমরে ফারুকের সন্তান জিনার অপবাদ দেওয়ার পর নিজে ডুরা মারছে, সঙ্গে সঙ্গে মারা গেছে। সন্তান মারা যাওয়ার পর নিজের ছেলেকে নিজে পিটায় মেরে ফেলেছে। যখন জিনার অপবাদ আছে, উমরের কাছে আসলো, হুজুর আপনার ছেলে জিনা করছে। হযরত উমর ফারুক কি করছে? নিজের সন্তানকে ডুরা মারা শুরু করছে। কয়েকটা মারা পর মারা গেছে। মারা যাওয়ার পর উনি কি করছে? তাকে কাফন পরাইছে, দাফন দিছে, জানাজা পর দাফন দেওয়ার পর বাকিগুলো কবর উপরে মারছে নিজের ছেলে। আর আজকে আমার দেশের ছেলে জিনা করছে, বাপে উকিলের কাছে যায়, টাকা দিয়া উকিলের কাছে, উকিল সাহেব আমার ছেলের বাঁচান। ওই বাপের জুতা দিয়ে ফিটাইবো আল্লাহর ফেরেশতারা। সন্তান আমানত রাখছে, আল্লাহ খেয়ানত করার অধিকার নাই। যে সন্তান নামাজ পড়ে না ত্যায্য করে দেন, যে সন্তান ঘুষ খায় ত্যায্য করে দেন, যে সন্তান ঘুষ খায় সুদ খায় ত্যায্য করে দেন, যে সন্তান বেপরদায় চলে ত্যায্য করে দেন, যে সন্তান আপনার অবাধ্য সন্তানকে ত্যায্য করে দেন, দরকার নাই। ওই ছেলে মেয়ে একদিন জাহান্নাম ডেকে আনবে। ছেলে বলে, আব্বা আজকে আমার দেশে অসংখ্য দেখা যায় জিনা করে জেলে গেছে, বাপে তদবির করে, বাড়ি ঘর বেঁচে ছেলের ছাড়াতে চায়, মেয়ের ছাড়াতে চায়। তুই প্রয়োজন হলে আরো টাকা দিয়া জল্লাদ ঠিক করে ফাঁসি দিয়ে দে, মেরে ফেল, ওটার মরার হুকুম দিয়েছে, মেরে ফেল, কারণ ওটা তো সন্তান না। আজকে আমার দেশে বিচার নাই। আজকে আমার দেশে খালি বড় বড় কথা বলার মতো মৌলবী আছে, ফতুয়া দেওয়ার জন্য হুজুর আছে, বিচার করার মানুষ নাই। বিচার করার মানুষ যদি থাকতো এদেশে এত অন্যায় অপরাধ হতো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা, মহব্বত লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
11:30 বাজে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক শুনে নাও, আজ তোমার ফারুক ডাকতে বলে, যুবক জিনা করেছো, মৃত্যুদণ্ড তোমার। বলো হুজুর মেনে নিলাম। আপনি মৃত্যুদণ্ড দিলেন, আমি মেনে নিলাম, কারণ আমি জানতাম না, জেনে গেলাম। 2 নাম্বার অপরাধ, তুমি মাদক সেবন করো। মাদক সেবন করো? বলে জি হুজুর। বলে তুমি কি জানো না এটা হারাম? বলো হুজুর জানতাম না। বলে এটা সম্পূর্ণ হারাম। বলে হুজুর বললে এটার জন্য তুমি মৃত্যুদণ্ড। বলে মেনে নিলাম। 3 নাম্বার, তুমি কি করেছো? তুমি কি করেছো? দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করেছো, মহাপাপ। মানুষ হত্যা করেছো, এর জন্য তোমার মৃত্যুদণ্ড। বলে হুজুর মেনে নিলাম। 3টা বিচার মেনে নিল। নেওয়ার পর খলিফা তোমার ফারুক ডাক দে, বলে যুবক তোমার 3টা রায় হয়ে গেল, 3টা রায় তুমি মেনে নিলাম। বলে হুজুর আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার কাছে কোনো অন্যায় বিচার হয় না, সুতরাং আপনি যেটা করেছেন ন্যায় করেছেন। আপনার কথার উপর দিয়ে কথা বলার ক্ষমতা আমার নাই। যদিও আপনি প্রধানমন্ত্রী, যদিও আপনি রাষ্ট্রের শাসন আপনার দায়িত্বে, আর আপনি ন্যায় বিচার করেছেন, অন্যায় করেন নাই, সত্য বিচার করেছেন, আমি মাথা পেতে নিলাম। তবে আমার বিচার কার্য শুরু হওয়ার আগে আমার ছোট্ট একটা অভিযোগ আছে। আমার বিচার করার আগে আমি একটা বিচার চাই আপনার কাছে। খলিফা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে, বলে যুবক রে তুমি কার বিরুদ্ধে আবার অভিযোগ করবা? বলে হুজুর আপনি আমার বিচার করবেন, মৃত্যুদণ্ড দিবেন। আমার মৃত্যুর আগে আমি আপনার কাছে ছোট্ট একটা দাবি করব, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কথা কি বোঝেননি? হুজুর ফাঁসি দেবেন মানছি, শিরচ্ছেদ করেন মানছি, সব মানছি, কিন্তু আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা করা লাগবে। খলিফা তোমার ফারুক ডাকতে বলে যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো। উনি তোমার জন্মদাতা পিতা? বলে জি হুজুর আমার জন্মদাতা পিতা। তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো? বলে আমিনুল মুমিনিন আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আমি জানি আপনি ন্যায় বিচার করবেন, এই জন্য আমি আপনার কাছে বিচারের দাবি করলাম। আপনি বিচারটা করবেন কি করবেন না আপনার ব্যাপার। 1 নাম্বার দাবি আমার কার্যকর হওয়ার আগে, আমার শাস্তি কার্যকর হওয়ার আগে আমার বাবার বিচারটা যদি হতো, সবচেয়ে আমি বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ বলেন। খলিফা তোমার বলে যুবক তোমার বাবার বিরুদ্ধে কি অভিযোগ বলো? বলে 1 নাম্বার অভিযোগ আমার আব্বা জানেন, 1 নাম্বার অভিযোগ সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আজকে নষ্ট হওয়ার মূলে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার পর্দারে যারা মা আছেন, আমার মারা একটু আওয়াজ শুনবেন, কান দিয়ে আওয়াজ শুনবেন। ডাক দে বলে 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার মা যিনি গর্ভে ধারিণী মা, সেই মা হলো একজন জিনাকারী, সেই মা হলো মানুষের বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, সেই মা বেপরদায় চলাফেরা করে। সুতরাং 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বা, সে আমাকে একটা আদর্শবান মা দেয় নাই। এই জন্য আমি যুবকদের হাতে পায়ে ধরে বলে যায়, ও যুবক যারা বিয়ে করিস নাই তাদের পায়ে ধরে বলে যায়, বিয়ের আগে হলো একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে মেয়েটা পর্দার বিধান মেনে চলে, যে মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে, যে মেয়েটা উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরে না, যে মেয়েটা পর্দা ছেড়ে বাইরে যায় না, যে মেয়েটা মার্কেটে একা একা করে না, যে মেয়েটা বেগানা পুরুষের পাঁচ গুড় করে না, যে মেয়েটা পুরুষের ন্যায় চলে না, এমন একটা জীবন সঙ্গিনী যদি তুমি পাও এই দুনিয়ার মধ্যে, তোমার মতো ভাগ্যবান পুরুষ, তোমার মতো জান্নাতি পুরুষ এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ যুবক, সুতরাং 1 নম্বর অপরাধ আমার বাবার,
সে আমাকে একটা ভালো মা দেয় নাই। হ্যামোলিয়ান না লেপোনিয়ান না কে যেন বলেছে, তোমরা আমাকে একটা আদর্শবান মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। সুতরাং যদি একটা ভালো মা পাওয়া যায়, সৎসঙ্গে সর্বসৎ, সৎসঙ্গে সর্বনাশ। আজকে আমাদের বাবাগুলো লালন পালন করার জন্য বেশি ভূমিকা নয়, মায়ের ভূমিকা বেশি। আজকে আমাদের মা বোনেরা দেখবেন বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা, বাজার ঘাট করে পুরুষের মতো, চলাফেরা করে পুরুষের মতো। তাদের চলা চলতি পর্দার বিধান নাই। নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এখন হুজুরের বাড়ি পর্দা নাই, পীর সাহেবের বাড়ি পর্দা নাই। পীর সাহেবের মেয়ে যায় আরেকজনের লগে বাইর হইয়া, পীর সাহেবের বউ বেড়ায় আরেকজনের লগে ঘুরে বেড়ায়। পীর আলেমের বউ বেড়ায় আরেক জায়গায়, আলেমের বউ নিজে করে মার্কেট, পীর সাহেবের বউ করে মার্কেট, পীর সাহেবের মেয়ে করে মার্কেট। পীর সাহেবের মেয়ে যায় মঞ্চ বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা। আজকে কারে দিয়ে আজকে সমাজ বাঁচাবেন? আজকে আপনাদের কথা বলবো না, আমরা আলেম সমাজ নিজেদের কন্ট্রোল করতে পারি না। করে বলবো, জোরে জোরে বলেন ঠিক কিনা? মৌলবীর মেয়ের নেই পর্দা, ইমাম সাহেবের মেয়ে সে যায় বেগানা পুরুষের হাত ধরে। মৌলবীর মেয়ে চলে যায় এই অবস্থায়। কি যে অবস্থা, বুরকা পরে টিকটক করে বেড়াচ্ছে। কথা বুঝেন? কারে দিয়ে আপনি সোজা করবেন, করে দিবেন কথাগুলো। সমাজ বাঁচাতে হলে 2 নম্বর অপরাধ, আমার আব্বার 2 নম্বর অপরাধ, সে আমাকে ভালো একটা নাম দেয় নাই। আমার নামটা দিছে লালটু বল্টু কত কিছু। মুসলমান ইসলামের জন্য, ইসলাম আমার নবীজি বলছে যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। কিন্তু আমার দেশের এমন অবস্থা, সন্তান পেটে আসা আলতাসন করে দেখে ছেলে হবে না মেয়ে হবে, এখন বিয়ের রাত্রে নাম রাখা শুরু। বিয়ের রাত্রে নাম রাখা হয়ে যায়। ডাকতে বলেন, বিবি বলে স্বামী রে, যদি আমার একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা। যদি একটা স্বামী কয় না আমার একটা ছেলে হবে নাম রাখবো শাহরুখ খান। এখনো মিলন হয় নাই, নাম রাখা কমপ্লিট। কথা বলছেন? এই সন্তান ভালো হইব? কোনদিনও হইব না। এই যে রাসূল বলছে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, যদি ছেলে সন্তান হয় 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়, 7টা দিন অতিবাহিত হবে। তখন তার নখ কাটবেন, চুল কাটবেন, সুন্দর করে গোসল করাবেন। এরপরে যদি মুসল ছেলে হয়, ছেলে সন্তান হলে 2টা পশু প্রাণী কুরবানি করবেন, মেয়ে হলে একটা। এরপরে সুন্নাতে রাসূল হলো 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। কিন্তু আমার দেশে দেখা যায় আলতাসনো করে নাম রাখছে, 7 মাস হয়েছে আলতাসনো করছে, কয় পেটের ভিতর নড়াচড়া করে মেয়ে, নাম রাখা কমপ্লিট। পেটের ভিতর নড়াচড়া করে ছেলে, নাম রাখা কমপ্লিট। এই সন্তান যত বড়ই আলেম হোক, ও হবে জিনাকারী, বলৎকারী। ও মেয়ে যতই পর্দাশীলতা হোক, ও বাবার মুখ হাসাবে, বাবার মায়ের মুখ হাসাবে। কারণ রাসূলের সুন্নাত তরিকায় সন্তান আসে না। কোন মৌলবী ফতোয়া দিতে পারবে না? এই মৌলবীরা একটা মৌলবী ফতোয়া নিয়ে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। রাসূল বলতে সুন্নাতে রাসূল তরিকা, সুন্নাত তরিকা যদি সন্তান দুনিয়ার মধ্যে আনতে হয়, আপনার ছেলে মেয়ে হওয়ার পর 7 দিনের আগে একদিন আগে নাম রাখা যাবে না। কিন্তু আমরা আগেই কমপ্লিট কি নাম রাখবো, কি নাম রাখবো? কথা বুঝেননি? সন্তান দুনিয়া আসবে, যদি আকিকা নাও করতে পারেন 7টা দিন অতিবাহিত হবে, তাকে পুত পবিত্র গোসল টোসল করায়, তারপরে সুন্দর একটা নাম একটা আলেমের সঙ্গে পরামর্শ করবেন, নিজে সুন্নাত তরিকায় ভালো একটা নাম কোরআন হাদিস ঘেটে এটা সুন্দর একটা নাম রাখবেন। কথা বুঝেননি? কিন্তু আমাদের দেশে কয়টা মানুষ নাম রাখছে? আমাদের মুরব্বীরা আগে বুঝতো না, আমরা তো এখন বুঝি। এখন এইগুলো আলোচনাগুলো করলেও অনেকের গায়ে লাগে। এখন দেখেন বড় আলেমও 2 নাম্বারই করে, কারণ ওই যে ভিতরে কিছু ভুল আছে, গোড়ার ভুল ছিল, ভুলের ভিতরে ছিল। ওই জন্য সুন্নাতে রাসূল হলো 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। 3 নাম্বার অপরাধ, 3 নাম্বার অপরাধ হলো আমার মা বাবা আমারে কোনো ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। 3 নাম্বার অপরাধ আমার আব্বার, কারণ আমি হারাম হালাল বুঝি না।
আমি ভালো মন্দ বুঝি না। সুতরাং হুজুর 3 নম্বর অপরাধ আমার আব্বা মার, সে আমাকে কোন ইসলামের জ্ঞান দেন নাই। আপনার ছেলে যখন দুনিয়ার মধ্যে, ছেলে হোক আর মেয়ে হোক, যখন জন্মগ্রহণ করবেন তাকে নামাজের নিয়ম কানুন শিক্ষা দিবেন, হারাম হালাল বোঝার শক্তি দিবেন, কিছু কোরআন হাদিস শিক্ষা দিবেন। কিন্তু এই সন্তান বড় হয়ে এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক আর যাই হোক না কেন, এইখানে আমাদের দেশে অসংখ্য আছে। কোথায়? ইবতেদায়ী মাদ্রাসা। আমার দেশে অসংখ্য মাদ্রাসা আছে, ফুরকানি মাদ্রাসা। একজন আলেম দিয়া তাকে কোরআনের জ্ঞান দিবেন, তাকে হাদিসের জ্ঞান দিবেন। এরপরে যদি ওই সন্তান অন্যায় করে, এর জন্য দায়ী আপনি হবেন না। কিন্তু আপনারা ইঞ্জিনিয়ার বানানোর জন্য চেষ্টা করেন, ডিসি বানানোর জন্য চিন্তা করেন, মন্ত্রী বানানোর জন্য চেষ্টা করেন, কিন্তু একটা সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আপনারা চিন্তা করেন না। খোদার কসম, আল্লাহর কসম করে বলি, রব্বে কারিমের দরবার থেকে সারা পাওয়া সম্ভব হবে না। যুবক বলতেছে, হুজুর 2-3 নম্বর অপরাধ আমার আব্বা মা, তারা আমার কোনো ইসলামের জ্ঞান শিক্ষা দেয় না। ওই ছেলে মেয়ে ওই ফের আল্লাহর কাছে ফেরেশতারা যখন, মালিক ফেরেশতা যখন ধরে ধরে জাহান্নামে নিবে, আফসোস করে, মা ফেরেশতা আমাকে একটু সুযোগ দাও। আমার আব্বা নামাজ পড়তো, আব্বা কোরআন জানতো, আমাদেরকে শিক্ষা দেয় নাই। আব্বা মা আসুক, আব্বা মা যখন সামনে আসবে বুকের ভিতরে লাথি মারবে, বাপ মার বুকে লাথি মেরে সন্তান জাহান্নামে চলে যাবে। এই জন্য সন্তান যখন আসবে আপনি তাকে সর্বনিম্ন কয়েকটা সূরা শেখাবেন, 6টা কালেমা শেখাবেন, 5টা কালেমা শেখাবেন, সূরা কিরাত শেখাবেন, যার দ্বারা সে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, হারাম হালাল বুঝতে পারে। এই জন্য প্রতিটা সন্তান যখন মেয়ে হোক আর ছেলে হোক যখন আসবে, তখন খলিফা হযরত উমর ফারুক রাগান্বিত হয়ে বিদ্যার দিকে তাকালেন। বিদ্যা, তোমার সন্তান নষ্ট হওয়ার জন্য তুমি দায়ী। বিদ্যা তখন থরথর করে কাঁপতেছে, বলে আমিনুল মুমিনিন, আমাকে আপনি মাফ করেন, আমাকে তওবা পড়ায় দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে। তখন খলিফা হযরত উমর ফারুক বিদ্যা এবং তার সন্তানকে তওবা করায় দিলেন যে তোমরা তওবা করো, রব্বে কারিম যদি ক্ষমা করে তাহলে কতই না মহান, তোমরা তওবা করো সে রব্বে কারিমের দরবারে। এই জন্য আমাদের যাদের সন্তানাদি এখনো যারা বিয়ে শাদী করছেন বা করেন নাই, অনুরোধ করব সন্তানাদি যখন আসে, এই যারা বিয়ে করেন নাই, 1 নাম্বার চিন্তা থাকবে আপনাদের মাথায় যে একজন ভ্যান চালক, রিক্সা চালক, যাই হোক না কেন, এই জন্য 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে। কয়টা নারী? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ ভালো করে খেয়াল করবেন, আমানতের হিসাব, সতীত্বর আমানতদারি। 1 নাম্বার 5টার গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে ইসলাম। তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আমার দেশে সতীত্বর আমানতদারি কয়টা মেয়ে আছে জানি না। খালাতো ভাই, মামাতো ভাই সর্বনাশের মূল। জোরে বলেন ঠিক কিনা? খালাতো ভাইয়ের মুখ দেখা হারাম, মামাতো ভাইয়ের মুখ দেখা হারাম, চাচাতো ভাইয়ের মুখ দেখা হারাম, ফুফাতো ভাইয়ের মুখ দেখা হারাম। হারাম হারাম হারাম। কোন মৌলবী যদি হালাল বলে আমি তাকে সামনে দেখতে চাই। কোন মৌলবী আছেন? আসেন, চলে আসেন। কারণ শরিয়াতের দৃষ্টিতে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, জেঠাতো ভাই এদের চেহারা দেখা হারাম। কিন্তু আমরা এই যে রমজান, এই যে রুহিত চলে গেল, খালাতো ভাই রাত ধরে নিয়ে চলে যাচ্ছে, মামাতো ভাই রাত ধরে চলে যাচ্ছে, ফুফাতো ভাই রাত ধরে চলে যাচ্ছে, যাদের সঙ্গে দেখা দিয়ে হারাম, দেওরের মুখ দেখা হারাম। এগুলো যদি আমরা বলি, তাহলে এখন ইসলাম যদি বলি, খালি মাজারের বিরুদ্ধে লাগেন আর খালি দরবারের বিরুদ্ধে লাগেন আর হলো পীরেদের বিরুদ্ধে লাগেন। কয়টা ফতোয়া দিচ্ছেন হুজুর, ভালো করে শোনেন। আজকে বেগানা নারী চেয়ারা লয়া টানাটানি করতেছেন, যা শুরু করছেন সব